very good morning from Sangpreng and এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 5:52 অ্যান্ড দেখতেই পাচ্ছ 5টা বাজে এখনই আলো কত হয়ে গেছে, যেহেতু আমরা ইস্টে রয়েছি। তো এখন এই ছিল আমাদের ক্যাম্পিং এরিয়া। প্রথম 3টে টেন্ট ছিল আমাদের, সাথে। আর এটা হচ্ছে পুরো বোটিং এরিয়াটা ছিল, যেটা কালকে হয়তো অন্ধকারে তোমরা সেগুলো দেখতে পারোনি। আর এই দিকটাতে পুরো একদম বোটিংয়ে শেষ অবধি নিয়ে যায়। তো এই মুহূর্তে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, কারণ আজকে জার্নিটা অনেকটা লম্বা হতে পারে, কারণ আমাদের টার্গেট রয়েছে আজকে হয়তো বেরোবো খুব বেশি হলে মেবি নিউ আলিপুরদুয়ার, যেটা এখান থেকে বলছে 470 আর 481 কিলোমিটারের কাছাকাছি। তো চলো তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিই, ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে লোড করলাম, গাড়িও রয়েছে অনেকটা উপরে। তো চলো শুরু করি আজকের ব্লগ। ওয়েলকাম টু দ্য চ্যানেল এয়ার ব্লগস, অলওয়েজ ওয়েলকামস ইউ। লিভ টুডে, লিভ নাও। চলো, সরি ব্রো। তো আমরা এখন সোনাংপাটাং থেকে বেরোচ্ছি। তো আজকে ডেস্টিনেশন আমরা চেষ্টা করছি নিউ আলিপুরদুয়ার। তো এখান থেকে 471 কিলোমিটার বলছে, তার আগে এই স্টিফটা উঠতে হবে। অ্যান্ড চলো 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 চলো, হো গেয়া। এখন এখানে দাঁড়াই, বাকিরা আসুক, দেন উই উইল গো ফরওয়ার্ড। তো ঘড়িতে এই মুহূর্তে বাজে সকাল 7:06। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল 7টার সময় সূর্য কতটা ওপরে উঠে গেছে, কারণ এটা আমরা একদম যেহেতু ইন্ডিয়ার ইস্ট পার্টে রয়েছি, তো এখানে সানরাইজ খুব আর্লি হয়। তো আমরা মোটামুটি ডাউকি থেকে অলমোস্ট 7-8 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস শিলং হয়ে, দেন আমরা হয়তো আজকে ডেস্টিনেশনে পৌঁছবো। তো এখনও আমাদের চা বা ব্রেকফাস্ট টাইপের কিছুই করা হয়নি। তো সবাই বলছিল যে কোথাও একটা দাঁড়িয়ে অ্যাটলিস্ট যাতে চা ফা এগুলো খাওয়া হয়। তো আপাতত কোনো জায়গা তো দেখতে পাচ্ছি না যেখানে গিয়ে চা বা গিয়ে খেতে পারবো। তো রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ, আবার কিছু কিছু জায়গায় খুব ভালো। তো কাইন্ড অফ অফরোডিং টাইপের ট্র্যাক। কিন্তু আজকে এই ফেরার রাস্তাটা আমরা কালকের রাস্তা দিয়ে যাচ্ছি না, মানে কালকে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম মলিংনং থেকে, সেই রাস্তাটা দিয়ে আমরা আজকে যাচ্ছি না। আমরা আজকে মেন আগে ওপরের যে রাস্তাটা, সেই ওপরের রাস্তাটা ধরেছি, যাতে দুদিকটাই এক্সপ্লোর করা যাবে আরামসে। তো গলা প্রচণ্ড খুসখুস করছে, ঠান্ডা মনে হয় লেগেছে ভালোই। তো চলো এগোতে থাকি, আর দেখি কোথাও গিয়ে দাঁড়িয়ে চা ফা খেতে হবে, এবং আমার মনে হচ্ছে গাড়ির টায়ারে একটু হাওয়াও দিতে হবে, হাওয়াটা নেই, দেখা যাক। তো আমরা এখন দাঁড়িয়েছি এই সেই জাংশনটায়, যেখানে কালকে যখন আমরা ডাউকি যাচ্ছিলাম, আমরা সোজা এইখান দিয়ে এসে এইখানের এই দিক দিয়ে ঢুকে গেছিলাম টুয়ার্ডস মলিংনংয়ের দিকে, ঠিক আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছিলো হচ্ছে ডাউকি। তো আমরা আজকে আসার সময় এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এই রাস্তা দিয়ে গিয়ে এখন সোজা এদিক দিয়ে যাব সেই ভাঙা প্যাচের ওপর দিয়ে শিলং। আর শিলং এখান থেকে বলছে হচ্ছে 62 কিলোমিটার। তো আপাতত এইখানে হোটেলে একটা রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়েছি, একটু চা টা খাবো, সকালে উঠে কোনো ব্রেকফাস্ট কিছু করা হয়নি। তো দেখা যায় শুধু চা ফা খাই, দেন এখান থেকে বেরোই। এরকম টান টান সূর্য উঠেছে, অসাধারণ, হালকা হালকা গরম, আর সবাই চা, ব্ল্যাক টি। চিয়ার্স ডাক্তারবাবু, চিয়ার্স চিয়ার্স।
মানে প্রত্যেকটা টার্নিংয়ে দাঁড়াচ্ছি আর প্রত্যেকটা টার্নিংয়ে এত সুন্দর বিউটি, মানে ওইখানে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে মানে অসাধারণ ভিউ। নিচে একটা নদী চলে গেছে, নদীটা কী নদী নাম আমি জানি না, বাট পুরো ভ্যালিটা দেখো একবার। এইখান থেকে শুরু একদম পুরো ওই দূর পাহাড় হয়ে এখান থেকে পুরো লম্বা একটা পুরো রেঞ্জ। আর এখানে পাথর কাটার কাজ চলছে, মোস্ট প্রবলি এখান থেকে পাথর হয়তো এখান থেকে কেটে রাস্তা বানানোর একটা প্ল্যানিং চলছে যা বোঝা যাচ্ছে এখানে। বাট এই সাথে কিছু বলার নেই, কেন মেঘালয়কে স্কটল্যান্ড অফ ইস্ট বলে তার আইডিয়াল এক্সাম্পল হচ্ছে এটা। হ্যাঁ, নাথিং টু সে, ফ্যান্টাস্টিক। ঘড়িতে বাজে 12:51। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ। পরোটা, তরকারি, ভাজা, চাটনি আর ডিমের অমলেট হচ্ছে। এটা হচ্ছে আসাম মেঘালয় বর্ডারের জাস্ট সামনে। তো এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে একদম আসাম আর মেঘালয়ের একদম বর্ডারে। এইটা হচ্ছে বর্ডার চেকপোস্ট, ঠিক আছে। তো আমরা এখানে অলমোস্ট 1 ঘন্টার একটা ব্রেক নিয়েছি, কারণ যেহেতু সকালবেলা বেরিয়ে কিছু আমরা খাইনি, আর রাত্রেবেলা কারো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো আর সবার মানে মাথা ঘুরছিলো এবং সবারই খুব খিদে পাচ্ছিলো। সো এইখানে এই একটা বর্ডারের পাশে এরকম খাওয়ার দোকান ছিল, এখানে আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম এবং আমার প্রচণ্ড মাথা ঘুরছিলো। জাস্ট ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে এখন বেরোবো এখান থেকে। 274 কিলোমিটার বলছে নিউ আলিপুরদুয়ার। তো বর্ডার যেহেতু পাহাড় থেকে নেমে গেছি, খুব একটা প্রবলেম হবে না। তো চলো এগোই, তারপর রাস্তায় তোমাদের সঙ্গে দেখা করছি। তো ঘড়িতে এখন বাজে দুপুর 3:10 আর আমরা সবে ক্রস করেছি বোকো বলে একটা জায়গা। এখান থেকে গোয়ালপাড়া হচ্ছে এখনও 83 কিলোমিটার, দেন ওখান থেকে আমরা যাবো আলিপুর। তো এখনও টোটাল ডিস্টেন্স এখনও বলছে 228 কিলোমিটার, আর বলছে 5 ঘন্টা লাগবে। তো আমাদের সকাল থেকে আজকে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এখন আমরা ডাউকি থেকে বেরোলাম এবং টুয়ার্ডস আসাম বর্ডার অবধি পাহাড় শেষ হচ্ছিল না। আমরা পাহাড় শুধু দেখছিলাম, এদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, শুধু সামনে পাহাড়, পেছনে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। সমতলে আসার পর আমরা যখন এই রাস্তাটায় উঠলাম, আমাদের চারপাশে শুধু ফরেস্ট আর ফরেস্ট আর শেষ হচ্ছে না। ডান দিকে দেখলে ফরেস্ট, বাঁ দিকে দেখলেও ফরেস্ট, শুধু ফরেস্ট আর ফরেস্ট। মানে অসাধারণ কম্বিনেশন নর্থ ইস্টের একটা, মানে এরকম কম্বিনেশন খুব কমই আছে আমাদের ইন্ডিয়া, ভারতে। তো মানে এই কম্বিনেশনগুলো এনজয় করা খুব ভালোভাবে এনজয় করতে হবে। এমন নয় যে এলাম চলে গেলাম, সেটা ব্যাপার না, একদম ভালোভাবে এনজয় করতে হবে এই কম্বিনেশনগুলো। এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় চায়ের বাগান আলাদাই একটা মাত্রা এনে দেয় ভ্রমণের একটা টাইমে। একটা মেনটেনেন্স
সাসপেন্স ব্রেক চলছে। এখানে সুরজিতের বাইকের চেন লুজ হয়ে গেছিলো, টাইট করে এখন ক্লিনিং অ্যান্ড লুব্রিকেন্ট করা হবে। আর আমার বাইকটার পেছনের ব্রেকটা একটু কম ধরছে, তো পেছনের ব্রেকটা একটু টাইট করব। আর দেখি টুকটাক একটা জিনিস আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা কীভাবে সরানো যায় এটা একটু দেখাতে হবে। এই লেগ গার্ডটা টাইট করাতে হবে। তো ঘড়িতে দেখতে দেখতে বেজে গেছে 5:20 আর আমরা এই মুহূর্তে এখন রয়েছি নরনারায়ণ সেতুর ওপরে। এই হচ্ছে নরনারায়ণ সেতু, আমরা জাস্ট এন্টার করব। সেম হচ্ছে আমাদের কামাখ্যা ঢোকার আগে যে আমরা আগের দিন যে ব্রিজটা ক্রস করেছি সেটার নাম ছিল সটাইঘাট ব্রিজ, এটার নাম নরনারায়ণ সেতু। এবং দুটোরই একটা সিমিলারিটিস হচ্ছে এটা ডাবল ডেকার ইন দ্য সেন্স নিচের তলা দিয়ে ট্রেন যায় এবং ওপর তলা দিয়ে 4 হুইলার এবং নর্মাল ভেহিকলসগুলো পাস করে, এবং দেখতে অনেকটা একই রকম। সো এখন রাত্রি হয়ে গেছে বলে নদীটাও দেখা যাচ্ছে না, ব্রহ্মপুত্র নদী। তো এই মুহূর্তে এখন আমরা গোয়ালপাড়া ক্রস করছি। তো এখনও যেতে হবে আমাদের 147 কিলোমিটার। তো ফটাফট যেতে হবে, মাঝখানে হয়তো একটুখানি দাঁড়াবো চা ফা খাওয়ার জন্য, দেন একদম টান যাবো। চলো।